2024-25 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংকের নেয়া সংকোচনমূলক মুদ্রানীতিতে কমেছে বেসরকারি খাতে বিনিয়োগ। উচ্চ সুদ হারের কারণে এক বছরে এ খাতের ঋণ প্রবৃদ্ধিও কমেছে প্রায় 2.5%। তবে মূল্যস্ফীতি আশানুরূপ কমাতে না পারলেও নতুন বছরের মুদ্রানীতিতে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়ার কারণে সহনশীল হয়ে আসবে বলছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে বিনিয়োগে কি পরিমাণ অর্থ বাজারে ছাড়া হবে তা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আগামী অর্থ বছরের প্রথম 6 মাসে কি পরিমাণ টাকা বাজারে সরবরাহ করা হবে তা মুদ্রানীতির মাধ্যমে ঠিক করবে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতির লাগাম টানতে গেল জানুয়ারিতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। 2024-25 সালের দ্বিতীয়ার্ধে সময় শেষ হলেও মূল্যস্ফীতি আশানুরূপ কমেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, একক কঠোর মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন রাজস্ব আহরণ ও বাজার তদারকির সমন্বয়। স্ফীতি কিন্তু শুধুমাত্র মানি সাপ্লাই দিয়ে হয় না। আপনার বাংলাদেশের যে মূল্যস্ফীতি, ধরেন সেন্ট্রাল ব্যাংক যে তার পলিসি রেটটা বাড়িয়ে দিল, মানে বাড়িয়ে দেওয়ার ফলে মূল্যস্ফীতি কন্ট্রোলে আসবে তা না। আমরা সবসময় বলি যে বাংলাদেশের আপনি মূল্যস্ফীতি কন্ট্রোলে করতে গেলে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকেও আপনার কন্ট্রোলে রাখতে হবে। এটার সাথে আর্থিক নীতি জড়িত, এটার সাথে বাজার নীতি জড়িত, এটার সাথে বাংলাদেশের বিদ্যমান যে আইনগুলো রয়েছে বাজার নিয়ন্ত্রণ করার, সে আইনগুলোকে আপনার যথাযথভাবে প্রয়োগ করা। বাজেট ঘোষণার পর নতুন অর্থ বছরের গুরুত্বপূর্ণ মুদ্রানীতি কৌশল প্রণয়নে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসা প্রসারে তাই সংকোচনমূলক নীতি থেকে সরে আসার তাগিদ ব্যবসায়ী নেতাদের। মুদ্রাস্ফীতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারলেও কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। সেই হিসেবে এবারে হয়তোবা কিছুটা ভিন্ন রূপ, অতটা সংকোচনমূলক নীতি নাও দেখা যেতে পারে, কারণ আমাদের বিনিয়োগটাকে এখন সবচেয়ে বড় অবজেক্টিভ হিসেবে আমরা এই হিসেবে দেখতে চাচ্ছি। এই সামনের মুদ্রানীতিটা কিছুটা হলেও আমাদের ব্যবসায়ী বান্ধব এবং ক্রেডিট ফ্লো বাড়ানোর জন্য যা যা দিক নির্দেশনা দেওয়া হোক, আর যেভাবে আমাদের ইন্টারেস্ট রেটটা একটা অ্যাবনর্মাল রেটে বেড়ে গেছে, সেটাকে যাতে একটু যাতে করা হয়, আমরা একটু লিনিয়েন্ট মুদ্রানীতি এক্সপেক্ট করছি। চলতি বছরের মধ্যে সার্বিক মূল্যস্ফীতি 8%-এর নিচে চলে আসবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। আর নীতি সুধার বৃদ্ধি ও মুদ্রার একক বিনিময় হার নিশ্চিত হলে মূল্যস্ফীতি সবসময় সহনীয় থাকবে বলছেন অর্থনীতিবিদরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।